দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে সংস্কার করা হচ্ছে বাড়িভাষা ভিআইপি রোড। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তা মেরামতের দাবিতে একাধিকবার বিক্ষোভ, পথ অবরোধে সামিল হয়েছিলেন স্থানীয়রা। অবশেষে মঙ্গলবার রাস্তা সংস্কারের শিলান্যাস করলেন এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। উপস্থিত ছিলেন এসজেডি এর ভাইস চেয়ারম্যান দিলীপ দুগ্গার, এসজেডি এর সদস্য গৌতম গোস্বামী, এসজেডি এর সদস্য তথা ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মা সহ অন্যান্যরা। জানা গিয়েছে, জাবরাভিটা আন্ডারপাস থেকে ভবেশ মোড় পেট্রোল পাম্প পর্যন্ত প্রায় ১৪০০ মিটার রাস্তা ও রাস্তার এক পাশে ড্রেন করা হবে। খুশি এলাকার মানুষ। এদিন এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, আগেই এই রাস্তাটি করার কথা ছিল। স্থানীয় বিধায়ক ও তার লোকজনেরা এই রাস্তার কাজ আটকে দেয়, এই কারণেই রাস্তা সংস্কার হয়নি। এবং তার সহযোগিতায় ভবেশ মোড় থেকে জাবরাভিটা আন্ডারপাস পর্যন্ত বহু প্রতীক্ষিত যে রাস্তা, যেটা আপনাদের খুব প্রয়োজন ছিল, এই প্রয়োজনীয়তা আমি অনুভব করি। একটা দীর্ঘ সময় জলপাইগুড়ি জেলার নেতৃত্ব দিতে গিয়ে ডাকগ্রাম ফুলবাড়িটা আমি হাতের তালুর মতন ছিল, এবং ডাকগ্রাম ফুলবাড়িতে আমাদের সকলের প্রিয় প্রাক্তন বিধায়ক, বর্তমান মাননীয় মেয়র, তিনি আজকে আমাদের প্রধান অতিথি ছিলেন, কিন্তু তার নিজের এলাকায় কতগুলো উদ্বোধন ছিল, কিন্তু তিনি আমাকে বলেছেন যে ডেট ডেফার করো না, কারণ রাস্তাটা খুব তাড়াতাড়ি হওয়া দরকার, আমি পৌঁছতে না পারলেও তোমরা করে দিও। তো আমি সবাইকে আজকে অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের ঐকান্তিক প্রয়াস। আমি নিজে এসে কয়েকবার এখানে দেখে গেছি। সেই সময় টেম্পোরারি একটা ওয়ার্ক আমরা করেছিলাম, আপনাদের প্রবল আপত্তি ছিল, আপনারা বলেছিলেন যে এটার অ্যাপ্রুভাল করে বড় করে করুন। আমি আনন্দের সাথে আজকে ঘোষণা করছি যে প্রায় ১ কোটি টাকা খরচ করে ১৪০০ মিটার এই রাস্তা আমরা আজকে থেকেই কাজ শুরু করব। এবং এর সাথে সাথে আপনাদের যে দাবি ছিল, ব্যবসায়ীদের যে দাবি ছিল, সাধারণ মানুষের যে দাবি ছিল, আমি বারবার যখন এখানে এসেছি বিভিন্নভাবে আমাকে আমাদের এখানকার স্থানীয় নেতৃবর্গ বারবার বলতেন যে এটা কিন্তু দাদা একটা ড্রেন করে করতে হবে। আমাদের হাই ড্রেনের এই পরিকল্পনাটা ১.৫ কোটি টাকা, অর্থাৎ রাস্তা ১ কোটি এবং হাই ড্রেন ১.৫ কোটি, এই দুটো প্রজেক্টেরই আজকে আমরা এখানে শুভ শিলান্যাস করছি, ঘোষণা করছি এবং কাজ শুরু করার জন্য এজেন্সিকে আমরা নির্দেশ দিচ্ছি। এই হাই ড্রেনটা রাস্তার এক পাশ দিয়ে হবে এবং 50% রোড আমরা ম্যাস্টিক করে দিচ্ছি। কেন? কারণ যেখানে যেখানে জল জমে, সেই জমা জল যাতে আপনাদের রাস্তার ক্ষতি না করতে পারে, তাই যে এলাকাগুলোতে জল জমবে সেই এলাকাগুলোতে ম্যাস্টিক রোড হবে। এত ভালো রাস্তা শিলিগুড়ি শহরে নেই। যে রাস্তা, যে কোয়ালিটি আপনাদের এখানে রাস্তা আমরা নির্মাণ করব, সেই রাস্তা শিলিগুড়ি শহরেও নেই। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, আমি এখানে এসেছিলাম জুলাই মাসের সময়, তখন বর্ষা হচ্ছিল, জুলাই আগস্টে। আমরা বলেছিলাম যে এখন রাস্তাটা বাড়াবো না, আমরা টেন্ডার করে ভালো করে আমরা বর্ষা চলে গেলে বানাবো। আমরা শুরুও করেছিলাম, কিন্তু যেদিন আমরা ইঞ্জিনিয়ার এখানে পাঠিয়েছি, ঠিক সেদিন বর্তমান বিধায়ক এবং বর্তমান সাংসদ কিছু লোক দিয়ে এখানে অবরোধ করেছে। এই বিধায়ক যদি বাধা না দিতেন, ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং সাংসদরা যদি এই কাজটা বাধা না দিতেন, তাহলে ৬ মাস আগে এই কাজটা আমরা করতে পারতাম। ৬ মাস আমাদের সময় নষ্ট করেছে। শুধু রাস্তা বাধা দেয় আর জানতে চায় ঠিকাদারের নাম কি। ঠিকাদারের নাম মানে জানেন তো, ওদের ঠিকাদারদের প্রয়োজন। কারণ এই বিধায়ক সাংসদরা এই মানুষদেরকে ঠকিয়ে বিগত লোকসভায় জিতেছেন, বিধানসভায় জিতেছেন, এবং এরা কাটমানির একটা স্বর্গরাজ্য পরিণত করার চেষ্টা করছেন। আমরা সেটা করতে দিই না, আমরা তার বিরোধী। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন মানুষের জন্য কাজ করতে, এবং এই কাজ করতে গিয়ে যেভাবে আমাদের বিরোধিতা হলো, যেভাবে এই কাজটাকে গতিরোধ করার চেষ্টা হলো, সবকিছু বাধা কাটিয়ে
আজকে মানুষের জন্য আমরা এই কাজটা শুভ উদ্বোধন করে দিলাম। অন্যদিকে বিধায়ক শিক্ষা চ্যাটার্জি বলেন, এসএডি এর চেয়ারম্যান নোংরা রাজনীতি করছেন। এর আগেও রাস্তার টেন্ডার হয়েছিল, সেই টাকা কোথায় গেল? এটা তো এরকমই বলে ভাই, এরা তো সবাই জানে এরকম বলে। দীর্ঘদিন মানুষ এখান থেকে মানে কতভাবে কষ্ট পাচ্ছে সেটা সবাই দেখেছে। সৌরভ চক্রবর্তীকে বারবার জানানো হয়েছে, ওখানে শুধুমাত্র নয় একাধিকবার বিধানসভায় তোলা হয়েছে, সে চিঠি পর্যন্ত আমার কাছে আছে। সেখানে পর্যন্ত মানে সেখান থেকে পর্যন্ত এসডিএ কে প্রেসার করা হয়েছে। ওখানে টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে, স্কুলের বাচ্চা মারা গেছে, প্রতিদিন টোটো ভাঙছে মানুষ, বৃষ্টি হলে পরে ওখানে প্রতি গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওনার কোনো হেলদোল নেই। বিধায়ক কি করলো, বিধায়ক করলো বলে উনি এইগুলো করলেন, উনি করলেন না, এটা কি ধরনের কথা? উনি কি ওটা বিধায়ক চলার জন্য রাস্তা করে দিচ্ছেন না মানুষের জন্য রাস্তা করে দিচ্ছেন? আমি তো এটাই বুঝতে পারলাম না, এদের এতখানি ঈর্ষা। এটা মানে যেহেতু বিধায়ক ওখানে আছে সেহেতু ওখানে করা যাবে না। নোংরা নোংরা রাজনীতি এরা করে, এদের সঙ্গে মানুষের আমাদের সঙ্গে মিল হবে না কোনোদিন। অ্যাকচুয়ালি এরা মানুষের কথা ভাবে না, এরা নিজেদের কাটমানি কোথায় পাবো, কোথায় বেশি পয়সা আমরা আর্ন করতে পারবো ওখান থেকে, সেই সমস্ত চিন্তা ভাবনা করে। যার জন্য গতবার টেন্ডার হয়েছিল, সেই টেন্ডারের পয়সা কোথায় গেল? সেই টেন্ডারে আমরা জিজ্ঞেস করতে চাই, সেই টেন্ডারের পয়সা কোথায়? এটা তো নতুন টেন্ডার হয়েছে, এটা নতুন টেন্ডারের এটাই হয়েছে। গতবার একটা গ্যাপ হয়ে গেল না? হাতিয়াডাঙ্গার রাস্তার ওই অবস্থা, একই অবস্থা, ওই রকমই অবস্থা। ওই ইয়ের ভেগা সার্কেলের অবস্থা, রাস্তার অবস্থা ওই রকম। সমস্ত রাস্তা নাকি পাশ হয়ে বসে আছে, টাকা কোথায় যাচ্ছে আমি তো বুঝতে পারছি না।